ওনার ৪২,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লাখ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে সারা বাংলাদেশে যেন অন্তত ওনারা মেসেজটা পৌঁছাতে পারেন যে এই যুবকের ১৮ বছর বয়স হয়েছিল ২০১৪ সালে, সেবার আপনার বিনামূল্যে ১৫৩ জন এমপি নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের জনগণ কিংবা সেই ১৮ বছরের যুবক বা যুবতী ভোট দিতে পারেনি। ২০১৪ সালের কথা বলছি, ১৪ সালের পর ২০১৮ সাল, ২০২৪ সাল কোন সময় তারা ভোট দিতে পারেনি। অর্থাৎ যার বয়স ৩০ হয়েছিল সে আজ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ৮ মাস ৯ মাসের মতো হয়ে গেল, আমরা এখনো জানি না ভোটটা কবে হবে। ওনারা বলছেন একবার ডিসেম্বরে, আবার কখনো বলছেন ডিসেম্বর থেকে আগামী ২০২৬ জনের মধ্যে হবে। আমরা মনে করি আমাদের যে ভবিষ্যৎ সন্তানরা রয়েছেন তাদের জন্য আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা জনগণের সরকার চাই, নির্বাচন চাই। আমরা মনে করি ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব। প্রয়োজনীয় সংস্কার যেগুলো আছে নির্বাচন সংক্রান্ত, সে সমস্ত সংস্কারগুলো যদি করেন তাহলে ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব। তার কারণ প্রিয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবিকা বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলি, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব মাত্র ৩ মাসে ৯১ সালে নির্বাচন করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ একটা নির্বাচন হয়েছিল। বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনী পাশের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। তারপর আপনার যারা এসেছিলেন ৩ মাসের মধ্যে নির্বাচনটা করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ভুল ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেটাকে শক্তিশালী করার জন্য সংসদ ছিল, সেখানে আলোচনা হতে পারত। বিগত ফ্যাসিস্ট সরকার সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আপনার নিজেদের অধীনে নির্বাচন দিয়েছে, যার কারণে যে যুবকের বয়স 18 বছর হয়েছিল সে ভোট দিতে পারেনি। 18 পরে 23 বছর তার ভোট দিতে পারেননি। 23-এর পর তার বয়স যখন 28 তখনও সে ভোট দিতে পারেনি। আজকে সেই যুবকের পক্ষে বলছে, আজকে যারা এখানে বসে আছেন কোমলমতি শিশুরা, তারাও একদিন ভোটার হবেন। কিন্তু বাংলাদেশে যদি এবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয়, বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। বাংলাদেশকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করছেন, আমরা সেই ষড়যন্ত্র যেন সফল না হয়। আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা ঘরে ঘরে মেসেজ পৌঁছে দেন। বিএনপির ক্ষমতা আসার দরকার নাই প্রয়োজনে, কিন্তু বাংলাদেশে জনগণের সরকার যেন প্রতিষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সেই সংগ্রামটাই করছেন। তিনি ৩১ দফা দিয়েছেন সংস্কারের কথা। আজকে যারা বলেন আমাদের নেত্রী ২০১৬ সালে সংস্কারের কথা বলেছিলেন, রূপকল্প ২০৩০ প্রণয়ন করেছিলেন। ২০২১ সালে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান ২৭ দফা দিয়েছেন। পরবর্তী বিভিন্ন রাজনৈতিক গণতন্ত্রের সঙ্গে যারা গণতন্ত্রের জন্য যারা লড়াই সংগ্রাম করেছিলেন, যুগপৎ আন্দোলন ছিলেন, তাদেরকে নিয়ে ২০২২ সালে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের কাঠামো প্রণয়ন করেছিলেন। আজকে যারা সংস্কারের কথা বলেন প্রত্যেকটা কিন্তু সেই ৩১ দফার মধ্যে আছে। আমরা চাই ক্ষমতায় কেউ যাওয়ার বিষয় না, ক্ষমতা জনগণের কাছে। জনগণ চাইলে যে কাউকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। আমাদের দল বলেছে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণ দেন, তাহলে প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের ব্যবস্থা গ্রহণ করবেন। তার মানেটা কি? ক্ষমতার অংশীদারিত্ব বাংলাদেশের ২০ কোটি মানুষের কাছে থাকবে, যেখানে কখনো আর ফেসিস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।